পেট্রোলিয়াম জেলি, লিপ জেল বা লোশনে অ্যালকোহল থাকলে তা ব্যবহার করা যাবে কিনা? উত্তর হলো অ্যালকোহল যেটা পানীয়, যেটা নেশা সৃষ্টি করে, নেশা উদ্রেক করে, যেটি হারাম, সেটি আর এই পেট্রোলিয়াম জেলি, লিপ জেল বা লোশন ইত্যাদিতে যে অ্যালকোহল থাকে দুটি এক নয়। এই অ্যালকোহলটা এক প্রকারের কেমিক্যাল। এটি মূলত পানযোগ্য, নিষিদ্ধ বা হারাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে যে অ্যালকোহল সেটির আওতায় পড়ে না। ফলে এই অ্যালকোহল থাকলেও জেলি, লিপ জেল বা লোশন এগুলো ব্যবহার করা যাবে। এরপরে প্রশ্ন করেছেন শারমিন রিহা। আপনি লিখেছেন, আমার আম্মা হার্টের রোগী, ওনার নামাজে অনেক বেশি কাশি হয়, দম বন্ধ হয়ে যাওয়ার মতো। আমি তাকে নামাজের মধ্যে পানি পান করিয়ে দেই, এতে কি কোনো গুনাহ হবে? বোন শারমিন রিহা, আপনার এই প্রশ্ন উত্তর হলো যে আপনার মায়ের কাশির কারণে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়, নামাজের মধ্যে যেরকম পরিস্থিতি হয়, তাহলে নামাজ ছেড়ে দিয়ে তিনি আবার পুনরায় নামাজ পড়বেন। যদি এমন হয় যে না, পুরো একটা ওয়াক্ত নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু সময় থাকে এক ওয়াক্ত নামাজে, এই সময়ের মধ্যে আসলে ফরজ নামাজটুকু পড়ার মতো গ্যাপও হয় না, এত ঘন ঘন তার কাশি হয়, তাহলে সেক্ষেত্রে সে কাশিতে যদি দম বন্ধ হওয়ার উপক্রম হয়, আপনি তাকে একটু পানি পান করিয়ে দিতে পারবেন। সাধারণত সালাতরত অবস্থাতে পানাহার করলে সালাত ভঙ্গ হয়ে যায়, যেহেতু তিনি অনন্য উপায়, অতএব তার জন্য এটি ব্যতিক্রম হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ মানুষকে সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেননি। সালাত কোনো অবস্থাতে মাফ নয়, মওকুফ নয়, যতক্ষণ পর্যন্ত সুস্থ আছেন এবং সজ্ঞানে আছেন। সুস্থ আছেন বলতে সজ্ঞানে আছেন। অতএব তার সালাত তাকে আদায় করতেই হবে, এবং অন্য উপায় হলে একটু পানি তাকে আপনি পান করিয়ে দিতে পারবেন। আর যদি 4 রাকাত সালাত পড়ার সুযোগ থাকে, এরকম গ্যাপ থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি ওই গ্যাপে সালাত আদায় করে ফেলবেন এবং একবার অসুবিধা হলে প্রয়োজনে নামাজের নিয়ত ভেঙে আবার নতুন করে সালাত শুরু করবেন। এরপরে প্রশ্ন হলো, বৃদ্ধ বাবা মায়ের মাঝে খুব বেশি ঝগড়া হয়, ফলে আমাদের সামাজিক অবস্থান নষ্ট হচ্ছে। আমরা ভাই বোনরা যদি দুজনকে আলাদা থাকার ব্যবস্থা করি, তাহলে গুনাহ হবে কিনা? প্রথম কথা হলো যে বাবা মার মধ্যে ঝগড়া হয়, এইটার জন্য আপনাদের সামাজিক অবস্থান নষ্ট হচ্ছে। এই যে সামাজিক অবস্থান নষ্ট হওয়ার বিষয়টা, এটাকে খুব বড় করে দেখবার কোনো কারণ নেই। সমাজের মানুষের কাছে আপনারা একটু ছোট হচ্ছেন, ঠিক আছে, কিন্তু অপরদিকে আপনার বাবা মা, তাদের প্রতি আপনাদের শ্রদ্ধা, দায়বদ্ধতা, ভালোবাসা, এটাকে আপনাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা উচিত। এবং এই তথাকথিত সামাজিক অবস্থানের চাইতে আমার বাবা মায়ের কেয়ার হচ্ছে কিনা বা কেয়ারে কোনো ত্রুটি হচ্ছে কিনা, সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এরপরে কথা হলো যে তাদেরকে যদি আলাদা করে রাখলে ভালো হয়, তাদের কল্যাণ হয়, তাহলে সেটা করা যেতে পারে তাদের সম্মতিতে। তা না হলে জবরদস্তি যদি তাদেরকে আলাদা থাকার ব্যবস্থা করে দেন, তাহলে সেটা কিন্তু গুনাহের কারণ হবে। এরপরে প্রশ্ন হলো, একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছে, ভূমিকম্প হলে পুরুষরা দৌড় দেয় আর নারীরা নিজের ওড়না খোঁজে। এরকম দুর্যোগ মুহূর্তে ওড়না ছাড়া বেরোলে গুনাহ হবে কিনা? শরীয়ত এক্ষেত্রে নির্দেশনা কি দেয়? প্রথম কথা হলো যে বা যারা সোশ্যাল মিডিয়াতে এ ধরনের কথা লিখছেন যে ভূমিকম্প হলে পুরুষরা দৌড় দেয় আর নারীরা ওড়না খোঁজে, এখানে নারীদের ওড়নার কারণে তারা কিছুটা পিছিয়ে আছে, এরকম একটি ধারণা হয়তো তারা দেওয়ার চেষ্টা করছেন, জ্ঞাতসারে কিংবা নিজের অজান্তে। আমি বিনয়ের সাথে তাদেরকে প্রশ্ন রাখতে চাই, কোনো পুরুষ যদি ভূমিকম্প যে মুহূর্তে আঁচ করেছেন, টের পেয়েছেন, ওই সময়তে যদি হাফ প্যান্ট পরা থাকেন কিংবা শুধুমাত্র আন্ডারওয়্যার পরা থাকেন, তিনি কি লুঙ্গি বা প্যান্ট কিছু একটা পরে তারপর দৌড় দিতে চাইবেন না? সেক্ষেত্রে তার এই যে একটা লুঙ্গি বা প্যান্ট কিছু একটা পরে অন্তত তাকে দৌড় দিতে হচ্ছে, এটাকে তিনি কি আসামের কাঠগড়া দাঁড় করাবেন? এটা খুবই কমন একটি ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন, প্রত্যেকের শরীরের কাঠামো আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। অতএব একজন নারী, তিনি তার লাজুকতা থেকে, তিনি তার সম্ভ্রম রক্ষার খাতিরে তিনি ওড়না খুঁজে তারপরে তিনি আত্মরক্ষার চেষ্টা করবেন, সেটা খুবই স্বাভাবিক। অতএব এইটাকে নিয়ে যারা ট্রল করছেন অথবা নিজের অজান্তে যারা এটাকে নিয়ে হয়তো নেগেটিভ মন্তব্য করছেন, সে মানুষদের কাছে আমাদের বিনীত প্রশ্ন যে তারা এর মাধ্যমে আল্লাহর একটা বিধানের বিরুদ্ধে নিজের অজান্তে হয়তো দাঁড়াচ্ছেন, এবং সেই সাথে একটা অযৌক্তিক অবস্থানে তারা দাঁড়াচ্ছেন, কারণ একই কথা তো পুরুষের বেলায়ও প্রযোজ্য হতে পারে। আর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভূমিকম্প হলে বিশেষজ্ঞরা বলছেন দৌড় দেয়া নয়। অতএব ভূমিকম্প হলে দৌড় দিয়ে পলানোর চেষ্টা করা, এটা বেশিরভাগ ক্ষেত্রেই বিপদের কারণ হয়ে থাকে। অতএব এই অযৌক্তিক একটি কাজের ক্ষেত্রে আবার ওড়নাকে দোষারোপ করা অথবা নারীকে নিয়ে ট্রল করা
মেয়েদের সীমাবদ্ধতার বিষয়কে নিয়ে হাসাহাসির পাত্রে পরিণত করা, এটা মোটেই উচিত কোনো কাজ নয়। এটা দায়িত্বশীল মানুষের মন্তব্যের মধ্যে পড়ে বলে আমি মনে করি না। এরপরে প্রশ্ন হলো, ফজর নামাজ পড়ে যদি নিজ স্থানে না বসে থেকে হাঁটাহাঁটি করে এরপর ইশাকের নামাজ পড়ি, তাহলে হজ ওমরার সওয়াব পাবো কি না? প্রথম কথা হলো যে ফজর নামাজের পর নিজ স্থানে বসে যদি কেউ জিকির আজকার করতে থাকে এবং সূর্য ওঠার 15-20 মিনিট পর 2 রাকাত সালাত আদায় করে কেউ, তাহলে তিরমিজির বর্ণনা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য পূর্ণাঙ্গ হজ এবং পূর্ণাঙ্গ ওমরার সওয়াব এর কথা ঘোষণা দিয়েছেন। অতএব একজন ইমানদার তিনি সর্বোচ্চভাবে চেষ্টা করবেন যেন হজ ওমরার সওয়াব পেতে তিনি ইশরাকের সালাত আদায় করেন, অর্থাৎ সূর্য ওঠার 20 মিনিট 15 মিনিট পর্যন্ত ফজরের পর নিজ জায়গায় বসে জিকির আজকারে লিপ্ত থাকেন। এখন কথা হলো যে যদি হাঁটাহাঁটি করেন তাহলে সেক্ষেত্রে সওয়াব থেকে বঞ্চিত হবে কিনা? উত্তর হলো যে যদি হাঁটাহাঁটি করাকালীন সময়ও জিকির আজকারেই থাকেন, অন্যমনস্ক না হন বা অন্য কাজে মনোযোগী না হন, তাহলে সেক্ষেত্রে একই সওয়াব তিনি পাবেন আশা করা যায়, বিশেষ করে মসজিদে বা যে জায়গায় সালাত পড়ছেন তার আশপাশের জায়গার মধ্যে থাকলে। আর যদি তিনি ভিন্ন কোনো পরিবেশে চলে যান, ভিন্ন কোনো জায়গায় চলে যান, তাহলে সেক্ষেত্রে এই ফজিলত পাওয়া যাবে না বলে আপাতদৃষ্টিতে বোঝা যায়। তবে ইশরাকের সালাতের একটা সাধারণ ফজিলত আছে যেটা তিনি পেতেই পারেন। অতএব সাধারণ ফজিলত পাওয়ার প্রত্যাশায় তিনি ইশরাকের সালাত আদায় করবেন। হতে পারে সেটা সূর্য ওঠার আধা ঘন্টা পর, 20 মিনিট পরে বা আরও আগে বা পরে। কিন্তু যে একটি পূর্ণাঙ্গ হজ এবং পূর্ণাঙ্গ ওমরার সওয়াবের কথা তিরমিজি হাদিসে বর্ণিত হয়েছে, সেটি পেতে হলে নিজ জায়গায় তাকে অবস্থান নিতে হবে। আশেপাশে একটু হেলান দেওয়ার জন্য বসলেন, একটু উঠে দাঁড়ালেন, একটু চেয়ার নেওয়ার জন্য গেলেন, এটুকু গেলে অসুবিধা নেই। তারপরেও একেবারে সস্থানে বসেই জিকির আজকার করতে বলে সেটা আরও বেশি ভালো। এরপর প্রশ্ন হলো, কোনো নারী কি পরিবারের পুরুষ সদস্যদের পক্ষ থেকে বদলি হজ করতে পারবেন? উত্তর হলো যে নারী হোক আর পুরুষ হোক বদলি হজ যে কেউ করতে পারবে। বদলি হজের ক্ষেত্রে নারী পুরুষের কোনো তারতম্য নেই। একজন নারীর পক্ষ থেকে একজন পুরুষ যেমন বদলি হজ করতে পারবে, ঠিক তেমনিভাবে একজন পুরুষের পক্ষ থেকে একজন নারীও কিন্তু বদলি হজ করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, সরকার জাতীয় যোগ্যতা কাঠামো তৈরি করেছে কিন্তু এতে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা নেই, বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। খুবই দুর্ভাগ্যজনক এই বিষয়টি, কারণ সরকার নিজেই কওমি মাদ্রাসাকে, কওমি মাদ্রাসা দাওরায়ে হাদিসকে মাস্টার্সের মান দিয়েছে। সেক্ষেত্রে সেটাকে যদি জাতীয় যোগ্যতার কাঠামোর আওতায় না আনা হয়, তাহলে নিজের প্রতি নিজের অবিশ্বাস এবং নিজের সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেকে অবস্থান গ্রহণ করবার মতো একটি বিষয় হিসাবে এটি পরিগণিত হয়। বিধায় আমি মনে করি যে এই বিষয়টিকে সরকার পুনরায় বিবেচনা করা উচিত। তাছাড়া দেশের সবচাইতে সৎ এবং সবচাইতে ভালো মানুষগুলোকে দেশের মূল কাঠামোর সাথে যদি সংযুক্ত করা না যায়, সংশ্লিষ্ট করা না যায়, তাহলে দেশের দুর্নীতি, অনিয়ম এবং যে পরিমাণ অপশাসন এবং আপনার নীতিহীনতার সয়লাভ চলছে, সেটি থেকে একটা জাতি কীভাবে রক্ষা পাবে? তাছাড়া দেশের নাগরিকদের একটা বড় অংশ তারা ট্যাক্স পেয়ার, কিন্তু তারা রাষ্ট্রের সুযোগ সুবিধার ক্ষেত্রে বঞ্চিত। এটা দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা। আমি আশা করব যে 50 বছরের এই কোণঠাসাময় পরিস্থিতি এবং ধর্মীয় জনগোষ্ঠী, বিশেষ করে আলেমুল আমাদেরকে একঘরে করে রাখার যে প্রবণতা, এটি দূর হবে। এটি যদি দূর না হয়, একটা দেশ কখনো এগিয়ে যাওয়া সম্ভব নয়। কওমি মাদ্রাসায় শিক্ষার্থীর পরিমাণ কিন্তু কয়েক মিলিয়ন। অতএব কয়েক মিলিয়ন শিক্ষার্থীকে আপনি সম্পূর্ণ সাইডে রেখে একটা দেশকে এগিয়ে নিয়ে যাবেন, এটা আসলে কোনোদিনই সম্ভব না। এরপরে প্রশ্ন হলো, এক ছেলে আগে কাদিয়ানি ছিল, এখন ইসলামে দীক্ষিত হয়েছে, তবে বলেছে পরিবারে এখন জানাবে না। এই ছেলের সাথে আমার মেয়ের সম্পর্ক আছে, তারা বিয়ে করতে চাচ্ছে, এই ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়ার বিধান জানতে চাই। এই প্রশ্ন উত্তর হলো যে সে যদি বাস্তবেই তওবা করে পরিপূর্ণভাবে ফিরে আসে এবং তার তওবাটা খাঁটি তওবা, পিওর তওবা, এটি আপনাদের কাছে স্পষ্ট হবে, পরিষ্কার হয়, তাহলে সেক্ষেত্রে তাকে মুসলিম হিসেবে গণ্য করা হবে এবং তার সাথে আপনি মেয়ে বিয়ে দিতে পারেন। আর যদি তথাকথিত প্রেমের টানে সে কৃত্রিমভাবে ইসলাম প্রকাশ করেছে বলেই আপনার কাছে মনে হয় বা সংশয় হয়, তাহলে সেক্ষেত্রে সেই সংশয় দূর হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করা উচিত এবং খতিয়ে দেখা দরকার যে সে আসলে কেন ইসলাম গ্রহণ করেছে। এরপরে প্রশ্ন হলো, আমাদের মসজিদের সাবেক সভাপতি পরবর্তীতে সভাপতিত্বের দায়িত্ব না পেয়ে পাশে আরেকটা মসজিদ নির্মাণ করেছেন, নতুন মসজিদে কি নামাজ পড়া যাবে? এভাবে পদবঞ্চিত হয়ে আরেকটা মসজিদ নির্মাণ করা খুবই গর্হিত কাজ, এটা কোনো সওয়াবের কাজ নয়, এটা নিজের প্রবৃত্তির পূজা।
যদি এই কারণেই কেউ আরেকটা মসজিদ পাশে নির্মাণ করে থাকেন, তিনি নিঃসন্দেহে একটি সমাজকে বিভক্ত করার কাজ করেছেন। মসজিদ কমিটি কোনো স্থায়ী বিষয় নয়। এখন তিনি যদি মনে করেন তিনি মাজলুম, অন্যায়ভাবে তাকে বাদ দেওয়া হয়েছে, তাহলে পরবর্তীতে তিনি আবার হয়তো জয়েন করবেন। এমনকি যারা কমিটিতে আছে তারা যদি খারাপ লোকও হয়, তাতে তার নামাজের তো কোনো অসুবিধা হবে না। বিধায় নামাজের জন্য আরেকটা জায়গা তৈরি করার কোনো কারণ থাকতে পারে না। এমনকি মসজিদ কমিটি আর্থিক তসরুপ করে, অন্যায় অনাচার করে, এসব বিষয়গুলো যদি হয়, সেক্ষেত্রেও তাদের দায় তারা বহন করবে। মুসল্লিদের নামাজের কোনো ত্রুটি হবে বলে পৃথিবীতে কোনো আলেম ফতোয়া দেননি। বিধায় আরেকটি মসজিদ স্বতন্ত্র তৈরি করা পাশে সেটা কোনো অবস্থাতেই কিন্তু গ্রহণযোগ্য নয়। তারপরও যদি সেখানে কেউ সালাত আদায় করেন, সে সালাত আদায় হয়ে যাবে, কারণ সালাত আদায়কারীদের সেখানে কোনো ত্রুটি নেই। একজনের পাপের বোঝা শরীয়ত আরেকজনের উপরে কখনো বহন করতে বাধ্য করে না এবং কারোর উপরে চাপিয়ে দেয় না। এরপরে প্রশ্ন হলো, ভূমিকম্প হলে করণীয় কি এবং ভূমিকম্প থেকে আত্মরক্ষার বিশেষ কোনো দোয়া আছে কি না? উত্তর হলো যে, ভূমিকম্প হলে একজন ঈমানদার আল্লাহর উপরে পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করবে, ভরসা করবে এবং আত্মরক্ষার জন্য সংশ্লিষ্ট বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন তারা যে সমস্ত পরামর্শ দিয়ে থাকেন সেগুলোকে তারা আমল নিয়ে নিজেকে নিরাপদে রাখার চেষ্টা করবেন। সেই সাথে ভূমিকম্পের সময় কিংবা আগে থেকে সুস্থ স্বাভাবিক সময় থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দোয়া আমরা নিবেদন করতে পারি, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস, মৃত্যু বা ক্ষয়ক্ষতি থেকে আমরা বেঁচে থাকতে পারি, আত্মরক্ষা করতে পারি। দোয়াটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন, সেটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদাম ওয়াল গারাকি ওয়াল হারাক। অর্থাৎ, হে আল্লাহ, আপনার কাছে আমি পানা চাই উপর থেকে পড়ে মৃত্যুবরণ করা থেকে, কিংবা কোনো ভবন বা কোনো কিছু ভেঙে চাপা পড়ে মৃত্যুবরণ করা থেকে। এখানে পরিষ্কারভাবে যে দোয়া করা হয়েছে তার মাধ্যমে ভূমিকম্পের মৃত্যু বা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করা থেকে বাঁচার সুস্পষ্ট দোয়া আল্লাহর কাছে রয়েছে। অতএব এটিকে আমরা নিবেদন করতে পারি এবং স্বাভাবিক অবস্থাতে এটি আমরা বারবার করে আল্লাহ তাআলার কাছে পড়তে থাকতে পারি। পরিবারের সব সদস্যদেরকে আমরা শিখিয়ে দিতে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদাম ওয়াল গারাকি ওয়াল হারাক। আল্লাহ, আপনার কাছে পানা চাই উপর থেকে পড়ে মৃত্যুবরণ করা, কোনো কিছু নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করা, এবং আগুনে পড়ে মৃত্যুবরণ করা এবং পানিতে ডুবে মৃত্যুবরণ করা, এগুলো থেকেও পানা চাই। ওয়াল গারাক ওয়াল হারাক, অর্থাৎ পানিতে ডুবে মারা যাওয়া কিংবা আগুনে পড়ে মারা যাওয়া থেকে পানা চাই। ওয়া আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শায়তান ইনদাল মাউত, আর মৃত্যুর সময় শয়তান আমাকে প্ররোচিত করে, প্রতারিত করে, ওয়াসওয়াসা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে বিভ্রান্ত করে বেঈমান করা থেকে আপনার কাছে পানা চাই। ওয়া আউযু বিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরা আও আমুতা লাদিগা, এবং আপনার রাহে কখনো জিহাদে গেলে আমি যেন পেছনে ফিরে না আসতে হয়, বরং আমি যেন জিহাদের সামনের দিকেই অগ্রসর হতে পারি, এবং আমি যেন কখনো সাপের দংশনে মৃত্যুবরণ না করি। এভাবে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। যদিও এই যে মৃত্যুগুলো, এই মৃত্যুগুলো কোনোটি কিন্তু খারাপ মৃত্যু নয়, শুধুমাত্র জিহাদের ময়দান থেকে পলায়ন করা এটি খারাপ এবং কবিরা গুনাহ। বাকি যে কোনো মৃত্যু কিন্তু একজন নেককার মৃত্যু হতে পারে। অতএব কেউ যদি সাপের দংশনে মারা যায় কিংবা কেউ যদি পানিতে ডুবে মারা যায়, তাহলে সেক্ষেত্রে সেগুলো খারাপ কোনো মৃত্যু নয়। শয়তানের ওয়াসওয়াসা দিয়ে কেউ যদি, ওয়াসওয়াসার কারণে কেউ ঈমান ছাড়া মারা গেলেন, সেটা খারাপ। আবার সেই সাথে কেউ যদি আল্লাহর রাহে জিহাদ থেকে পলায়ন করেন, সেটা খারাপ। এর বাইরে বাকিগুলো কিন্তু স্বাভাবিক। তারপরেও আমরা সুস্থ স্বাভাবিক সময় আল্লাহর কাছে তওবা করে ভালোভাবে মৃত্যুবরণ করতে চাইব। কোনো ভবনের নিচে চাপা পড়ে, কোনো কঠিন পরিস্থিতিতে পড়ে ধুকে ধুকে মারা যাওয়া, এটা নিশ্চয়ই কারোর কাঙ্ক্ষিত বিষয় হতে পারে না। অতএব আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এরপর যদি আল্লাহ না করুন কাউকে আল্লাহ তাআলা ধরনের পরিস্থিতিতে ফেলেন, তাহলে তিনি সবর করবেন এবং প্রত্যেকটা কষ্টের বিনিময় আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে থাকেন। অতএব সবর করতে পারলে তিনি বিনিময় লাভ করবেন। আমি আবারও দোয়াটি বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদাম ওয়াল গারাকি ওয়াল হারাক ওয়া আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শায়তানু ইনদাল মাউত ওয়া আউযু বিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরা আও আমুতা লাদিগা। দোয়াটি অত্যন্ত অর্থবহ। আল্লাহর রাহে থেকে আমরা পিছপা হয়ে পলায়ন করতে গিয়ে মারা যাওয়া এবং শয়তানের ওয়াসওয়াসা এটা নিয়ে মারা যাওয়া অত্যন্ত খারাপ এবং গর্হিত। আল্লাহ আমাদের সব ধরনের এই মৃত্যুগুলো থেকে হেফাজত করুন এবং স্বাভাবিক ঈমানের সাথে নেককারদের মৃত্যু আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করুন। এরপরে প্রশ্ন হলো, আমার বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন স্বামীর বাড়িতে ইদ্যত পালন করছি, ইদ্যত পালন অবস্থায় স্বামীর সংসারের কাজকর্ম করতে কি আমি বাধ্য? প্রিয় দর্শক, আপনার প্রশ্নের উত্তর হলো যে, বৈবাহিক সম্পর্ক যখন বিচ্ছিন্ন হয়ে গেছে এবং আপনি স্বামীর বাড়িতে ইদ্যত পালন করছেন, নেসেসারি যে সমস্ত কাজগুলো আপনার, সে কাজগুলো তো আপনি করবেনই। এর বাইরে যেগুলো আসলে শরীয়ত আপনার উপরে দায়িত্ব হিসাবে চাপায়নি, স্বামী স্ত্রী সুলভ সম্পর্কের ভিত্তিতে আপনি করেছেন বা করতেন, সে কাজগুলো যদি আপনি করেন সেটা হবে আপনার পক্ষ থেকে বদান্যতা, কিন্তু শরীয়ত সেগুলো আপনাকে করতে বাধ্য করে না। যদি এই সময়ে বিচ্ছেদ
যেন সুন্দর বিচ্ছেদ হয়, পরবর্তীতে হতে পারে কখনো আবার আপনাদের মধ্যে মনের মিল হবে এবং আবার আপনারা একত্র হতে পারেন বৈবাহিক সম্পর্কের মাধ্যমে শরিয়ার নিয়মের আলোকে। সেক্ষেত্রে এখন যদি সুসম্পর্ক বজায় রাখার খাতিরে সে কাজগুলো কন্টিনিউ করেন, সেটা দেখতেও সুন্দর। বিচ্ছেদ হয়েছে সেজন্য আপনি স্বামীর বাড়িতেই আছেন, কিন্তু সে কাজগুলো বন্ধ করে দিয়েছেন, এটা দেখতে কিছুটা দৃষ্টিকটু হয়, কিন্তু শরীর আপনাকে বাধ্য করে না। আপনি চাইলে সেগুলো নাও করতে পারেন। আর নেসেসারি আপনার যে কাজগুলো আপনাকে করতে হয় সেগুলো তো আপনারটা আপনি করবেনই, এর বাইরে অতিরিক্ত কাজগুলো করতে আপনি বাধ্য না। কোনো ইবাদত করতে গেলেই মনে হয় আমি অনেক গুনাহগার, আমার ইবাদত কবুল হচ্ছে না, খুব হতাশা লাগে, কি করব? এটি শয়তান সাধারণত মানুষের মধ্যে সৃষ্টি করে। হতাশা সৃষ্টি করাটাই কিন্তু শয়তানের কাজ। অতএব ইবাদত করা আমাদের দায়িত্ব। ইবাদতের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা ইখলাসের সাথে করছি কিনা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করছি কিনা, ইবাদতটি সুন্নাহ সম্মত হচ্ছে কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পদ্ধতিতে হচ্ছে কিনা। এই দুটি বিষয় যদি নিশ্চিত হয় তাহলে সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে আমি এর বিনিময়ে শুধু আল্লাহর কাছে চাই, অন্য কারোর কাছে নয়। ইবাদত কবুলের জন্য 3টি শর্ত আছে: ঈমানদার হয়ে ইবাদত করা, এবং সুন্নাহসম্মত উপায়ে ইবাদত করা, নবীজি যেভাবে করেছেন ঠিক সেভাবে করা, এবং ইবাদতের বিনিময়ে শুধু আল্লাহর কাছে আশা করা, মানুষকে দেখানোর নিয়ত না করা। তাহলে ঈমানদার, সুন্নাহসম্মত, ইখলাস, এই 3টা জিনিস সহ যদি আপনি কোনো আমল করেন সেটা আল্লাহর কাছে কবুল হবে। অতএব এগুলো এনশিওর করার চেষ্টা আপনি করবেন। এর বাইরে আপনাকে আর এই ইবাদত আদৌ কবুল হচ্ছে কি হচ্ছে না সেটা নিয়ে সংশয় করবার কোনো প্রয়োজন নেই। যদি অতিরিক্ত সংশয় করেন তাহলে ব্যাপারটি এমন হয় যে আপনি আল্লাহর ব্যাপারে অনাস্থা প্রকাশ করছেন, বা আল্লাহর কথার উপর আপনি ভরসা রাখতে পারছেন না, যেটা খুবই গর্হিত কাজ। এজন্য এটা আপনার মধ্য থেকে দূর করার চেষ্টা করা উচিত। অনেক সময় ওয়াসওয়াসা বা খুঁতখুঁতে যে ভাব আমাদের মধ্যে, এটা শয়তান সৃষ্টি করে, সেটা থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে, এবং প্রয়োজনে আপনি ওয়াসওয়াসার কিন্তু রুকিয়া আছে, সে রুকিয়া করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করবেন। এরপর প্রশ্ন হলো, গত মঙ্গলবার রাতে রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। এ ধরনের ঘটনা আমাদের দেশে প্রায় ঘটে থাকে। মাঝে মধ্যে মন খারাপ হয়, মনে হয় এই দেশটা আর থাকবো না, অন্য কোনো দেশে চলে যাব। এই মনোভাবের কারণে আমি কি গুনাহগার হব? এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আপনার কোনো সুপারিশ বা পরামর্শ থাকলে দয়া করে জানাবেন। প্রিয় দর্শক, আমাদের দেশটিতে এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে, এবং এ ধরনের ঘটনাগুলোর প্রতিকারের জন্য, এগুলো বন্ধের জন্য বা এগুলো কমিয়ে আনার জন্য সেরকম কার্যকর পদক্ষেপ নেওয়ার কোনো আলামত বা সদিচ্ছা আমরা কখনো শাসকদের মধ্যে দেখতে পাই না। খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা। দুর্নীতি, অনিয়ম, দেশের সম্পদ বাহিরে পাচার করা, লুট করা, এবং নানানভাবে অর্থের অপচয়, এগুলো আমাদের দেশে দীর্ঘদিন পর্যন্ত খুব স্বাভাবিক একটি বিষয়ে পরিণত হয়েছে। আমাদের দুর্ভাগ্য যে আমরা সেই শাসন বা সেই শাসক কখনো পাইনি, যে শাসক আসলেই জনগণের কল্যাণে দীর্ঘমেয়াদে পরিকল্পনা নিয়ে কাজ করবেন এবং দেশকে পরিপূর্ণভাবে সমৃদ্ধ এবং উন্নত একটি দেশে পরিণত করবার জন্য সিরিয়াসলি কাজ করবেন। শুধুমাত্র মানুষের চোখে ধুলি দেওয়া এবং উন্নতির নামে হাতে গোনা কিছু কাজ দেখিয়ে মানুষকে ধোঁকা দেওয়া, এবং ভোটের যে রাজনীতি সেটা চাঙ্গা করার এই প্রবণতায় আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি। এর কারণে মন খারাপ হওয়াটা আমাদের স্বাভাবিক নয়, এবং এর কারণে কেউ যদি মন খারাপ করে নিজের পরিবার নিরাপত্তার জন্য দেশের বাইরে চলে যায়, আমি তাকে গুনাহগার হয়ে গেছে এটি বলতে পারি না। তবে এখানে দায়িত্বশীলতার একটা বিরাট ব্যাপার আছে, সেটা হলো যে একজন মুসলিম হিসাবে আমরা পৃথিবীর যেখানে যাব সেখানে আমাদেরকে সংস্কার কাজ করতে হবে, সমাজ সংস্কার, সমাজকে সংশোধনের কাজে আমাদেরকে মনোযোগ দিতে হবে। আমরা শুধুমাত্র নিজের জন্য তৈরি হইনি, আমাদেরকে আল্লাহ তাআলা অন্যের জন্য, অন্যদের কল্যাণ করার জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন। বিধায় আমরা একটা সমাজকে পরিবর্তন করবার জন্য কাজ করব। ইনশাআল্লাহ আমরা নিরাশ হব না, এবং আমি যদি সমাজকে সংস্কার করবার জন্য, মুসলিম উম্মাহকে উপকৃত করবার জন্য এবং উন্নতি অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করি, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আমি আজর এবং সব পরিপূর্ণভাবে আমি কাজ করতে পারি বা না পারি, আর চলে যাওয়ার মাধ্যমে কিন্তু আমার এই সুযোগটা থাকছে না। বিধায় আমার মনে হয় যে আমরা হতাশ না হই, বরং আশাবাদী হই এবং চেষ্টা করতে থাকি। আজ হোক কাল আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের ভাগ্যে পরিবর্তন আনবেন। আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে, এবং এভাবে হতাশ হয়ে যাওয়া ঈমানদারের সাথে সঙ্গতিপূর্ণ নয়। আর দ্বিতীয়ত কথা হলো যে এই ধরনের ঘটনা রোধে করণীয় কি? দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন। প্রথম কথা হলো যে যেই ঘটনা ইতিমধ্যে ঘটেছে কড়াইল বস্তিতে, 1500 ঘর পুড়ে ছাই হয়ে গেছে, 3টি মসজিদ সেখানে পুড়ে ছাই হয়ে গেছে, 5 ঘন্টা ব্যাপী আগুন জ্বলেছে, 5 ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণ করা গেছে। এর আগে গত ফেব্রুয়ারিতেও রাতে কিন্তু বস্তিতে আগুন লেগেছিল, এবং সে সময় 61টা ঘর পুড়েছে, আর এখন 1500 ঘর পুড়েছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। কদিন আগে বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। তো
আমরা যদি দেখি যে বিগত সময়ে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো সঠিক তদন্ত করে এর জন্য উপযুক্ত দায়ী ব্যক্তিকে চিহ্নিত করে তাদেরকে দায় নিতে বাধ্য করার কোনো কালচার আমাদের দেশে আসলে প্রতিষ্ঠিত হয়নি। পৃথিবীর যে কোনো দেশেই এ ধরনের পরিস্থিতিতে কাউকে না কাউকে দায় নিতে বাধ্য করা হয়। বিমানবন্দরে যা অগ্নিকাণ্ড ঘটেছে, ঘটনা ঘটেছে, সেখানে তদন্ত হয়েছে আমরা জানি, কিন্তু কারোর উপরে কি দায় চাপানো হয়েছে? কেউ না কেউ তো দায়ী অবশ্যই আছে। প্রত্যেকটা ঘটনার জন্য এরকম দায়ী ব্যক্তিদেরকে দায় নিতে বাধ্য করার কালচার আমাদের দেশে প্রতিষ্ঠা করতে হবে। সেই সাথে এ ধরনের ঘটনা যেন না ঘটে তার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে, অপশাসন দূর করতে হবে, সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় এবং স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, দুর্নীতিকে জাদুঘরে পাঠাতে হবে। দুর্নীতি এবং অনিয়ম রোধ করা ছাড়া একটা দেশের আসলে উন্নতি কোনো দিন সম্ভব নয়। বিধায় আমাদের দেশে সবচেয়ে বড় অভাব বা দুর্ভিক্ষ বলতে পারি সততার। বিধায় এই সততা এটি প্রতিষ্ঠা করার জন্য একদিকে যেমন ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা এটি বাড়ানো দরকার, অপরদিকে আইনের কঠোর শাসন এবং সেটার প্রয়োগ দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রক্ষা করুন, হেফাজত করুন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতি পুষিয়ে নেওয়ার তৌফিক দান করুন।